আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানিয়েছেন যে উইকি ভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করে নিবন্ধ তৈরি করবেন তা বুঝতে পারতেছেন না। আপনারা হয়তো প্রতিযোগিতায় এসেছেন এরকমের কোনো একটা ব্যানার দেখে পাতার উপরে, অথবা টেলিগ্রাম গ্রুপ থেকে বা ফেসবুক থেকে এসেছেন। তো আপনার যদি উইকি ভ্রমণ অ্যাকাউন্ট না থাকে, শুরুতে একটা উইকি ভ্রমণ অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। উপরে এখানে দেখবেন অ্যাকাউন্ট তৈরি করুন লেখা আছে, সেখানে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এছাড়া আপনার যদি একটা উইকিপিডিয়া অ্যাকাউন্ট আগে থেকেই থেকে থাকে, সেই উইকিপিডিয়া অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে উইকি ভ্রমণে লগ ইন করতে পারবেন। তো আমরা এই ব্যানারে ক্লিক করে নিবন্ধ প্রতিযোগিতার পাতায় যাই। প্রতিযোগিতার পাতায় এখানে প্রতিযোগিতার সকল নিয়ম কানুন লেখা আছে। নিয়মাবলী অংশে এখানে সকল নিয়ম লেখা আছে। অংশ নিতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ বা লগ ইন করতে হবে। লগ ইন করা অবস্থায় নিবন্ধ তৈরি করা যায়, তবে সেটি প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না। তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে শুরুতে আপনাকে অংশগ্রহণকারী অনুচ্ছেদে গিয়ে আপনার নামটা যোগ করতে হবে। তো আমি অংশগ্রহণকারী অনুচ্ছেদে যাই। নাম যোগ করতে এখানে ক্লিক করুন, এখানে আপনি ক্লিক করবেন। তো দেখুন, এখানে নিচে লেখা আছে পরিবর্তন প্রকাশ করুন। এখানে একটা সতর্কবার্তা দেওয়া আছে, আপনি বর্তমানে অ্যাকাউন্টে প্রবেশ করেননি, অর্থাৎ আমি লগ ইন করে নেই। তো শুরুতেই আমি আগে লগ ইন করে নেই, তারপরে এখানে নামটা যোগ করি। তো আমি আমার মূল অ্যাকাউন্ট এখানে ব্যবহার করতেছি না, আমি একটা বিকল্প অ্যাকাউন্ট এখানে ব্যবহার করতেছি। এবার দেখুন, এখানে লেখা আছে নিচের পরিবর্তন প্রকাশ করুন বোতামে ক্লিক করুন শুধু। আমাদের এখানে কিছুই করা লাগবে না, এখানে চাইলে সম্পাদনা করা যায়, কিন্তু এখানে কিছুই করার দরকার নেই। শুধু নিচে গিয়ে পরিবর্তন প্রকাশ করুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার নামটা পাতার নিচে একদম নিচে যোগ হয়ে যাবে। এখানে আমাদের কাজ শেষ। তারপর আবার আমরা সেই আগের পাতায় ফেরত যাব। মূল পাতায় ফেরত যান, ক্লিক করে আগের পাতায় ফেরত যাব। এরপরে 3 নম্বর নিয়মে লেখা আছে পাতার তৈরির জন্য এই তালিকা থেকে কোনো একটি পাতা বেছে নিতে হবে। তো আমরা তাহলে তালিকায় যাই। দেখুন, এখানে অনেকগুলো নিবন্ধের তালিকা দেওয়া আছে। এই তালিকা থেকে একটা ইংরেজি নিবন্ধ বাছাই করতে হবে। ইংরেজি নিবন্ধের নাম লেখা আছে, পাশে বাংলায় বাংলা নাম লেখা আছে। যেসব নাম নীল সেগুলো ইতিমধ্যে অন্য কেউ তৈরি করে ফেলছে। যেগুলো লাল লেখা আছে এবং এই পাশে ব্যবহারকারীর নাম লেখা নাই, সেগুলো তৈরি করা যাবে। যেগুলো এই পাশে নাম লেখা আছে সেগুলো ইতিমধ্যে অন্য কোনো ব্যবহারকারী তৈরি করতেছেন, এই জন্য তিনি এখানে নাম লিখে রাখছেন। তো আমরা এখান থেকে একটা নিবন্ধ বাছাই করি। তো আমরা উদাহরণস্বরূপ এখান থেকে টুভালু তৈরি হয়ে গেছে, সাউথ সুদান নিবন্ধটা বাছাই করি। তো আপনাকে যেটা করতে হবে, এখানে সম্পাদনা বাটনে ক্লিক করতে হবে। তারপরে সাউথ সুদান লেখা কই আছে আমরা খুঁজে বের করি। এখানে সাউথ সুদান লেখা আছে। এখানে আমার ব্যবহারকারী নামটা লিখবো। আমি লিখে দিলাম ইয়াহিয়া। তো এটা লিখে দিলে অন্য ব্যবহারকারীরা ধরে নিবে যে এই নিবন্ধটা আমি তৈরি করতেছি। অন্য কেউ আর তৈরি করবে না। দেখুন, এখানে আমার নাম লেখা আসছে। এবার আমরা সাউথ সুদান নিবন্ধটায় যাব, ইংরেজি নিবন্ধটায়। নতুন ট্যাবে ইংরেজি নিবন্ধটা ওপেন করি। তো এখানে সাউথ সুদান নিবন্ধটা দেখা যাচ্ছে। তো অনুবাদ করার জন্য আমাদেরকে এখানে উপরে এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিট বাটনে ক্লিক করে এখানে ভিজুয়াল এডিটর ওপেন হয়েছে।
তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে সোর্স এডিটিং এ যেতে পারি। সোর্স এডিটিং এ গেলে এখানে নিবন্ধের পাতাগুলোর সোর্স কোড দেখা যাবে। তো এখানে পাতাটির সোর্স কোড দেখা যাচ্ছে। উপরে কিছু টেমপ্লেট আছে, পেজ ব্যানার, তারপরে ওয়ার্নিং বক্স, এগুলো দেখা আছে। আমি বলি, এখানে ওয়ার্নিং বক্স হচ্ছে, আমরা একটু পিছনে যাই। এখানে দেখুন একটা লাল বক্স দেয়া আছে, ওয়ার্নিং। এই ওয়ার্নিং বক্সটার কোডই হচ্ছে এতটুকু, এই থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ এই ব্র্যাকেট শুরু থেকে এই ব্র্যাকেটের শেষ পর্যন্ত। তারপরে উপরে একটা দেখুন সুন্দর একটা ব্যানার দেয়া আছে। এই ব্যানারটার কোড হচ্ছে এই যে পেজ ব্যানার এবং ছবিটার নাম, এতটুকু হচ্ছে ছবির নাম, ব্যানারের ছবিটা দেখা যাইতেছে, এবং এতটুকু হচ্ছে ছবির ক্যাপশন। মূল নিবন্ধটা শুরু হচ্ছে এখান থেকে, সাউথ সুদান থেকে। তো আমরা এখান থেকে এই লেখাগুলো কপি করে নিয়ে যাব, পুরো নিবন্ধটা একসাথে নিয়ে যাই। কপি করে নিয়ে এই যে আমাদের সাউথ সুদান, দক্ষিণ সুদান লেখা, লাল লেখাটার উপরে ক্লিক করব, সেখানে গিয়ে পেস্ট করব। এখানে গিয়ে পেস্ট করলাম। তো এখন এই লেখাগুলো অনুবাদ করতে হবে। অনুবাদ করার জন্য আমরা গুগল ট্রান্সলেটরের সাহায্য নিতে পারি, তবে গুগল ট্রান্সলেটরের অনুবাদ সরাসরি এখানে প্রকাশ করা যাবে না। গুগল ট্রান্সলেটর ব্যবহার করলে গুগল ট্রান্সলেটর দিয়ে অনুবাদ করার পরে যেটি পাওয়া যাবে সেটি আবার নিজের মতো করে সংশোধন করতে হবে, যাতে একজন পাঠক পড়ে সেটা বুঝতে পারে। আমি গুগল ট্রান্সলেটরে গিয়ে পাতাটি অনুবাদ করছি, translate.google.com। তো গুগল ট্রান্সলেটর লেখাটা অনুবাদ করে দিয়েছে, দক্ষিণ সুদান মধ্য আফ্রিকার একটি দেশ। আমি লেখাটা কপি করে নেই, তারপরে এখানে পেস্ট করি। এখন এখানে কিছু ফরম্যাটিং আছে। দেখুন, সাউথ সুদান লেখার আগে তিনটা চিহ্ন, ছোট করে চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে লেখাটাকে বোল্ড করার জন্য। এগুলো এখানে যেভাবে আছে সেইভাবেই এখানে দিয়ে দিব। দেখুন এখানে নিবন্ধের অনুবাদ হয়েছে, দক্ষিণ সুদান মধ্য আফ্রিকার একটি দেশ, বিশ্বের সর্বকনিষ্ঠ দেশ। এটি 9 জুলাই 2011 একটি স্বাধীন দেশ হওয়ার আগ পর্যন্ত এটি সুদানের অংশ ছিল। লেখা মোটামুটি পরিচ্ছন্ন আছে অনুবাদ। তো আমি এখানে ইংরেজি, সংখ্যাগুলো ইংরেজি থেকে গেছে, সেটাকে বাংলা করে দিই। 9 জুলাই 2011, মধ্য আফ্রিকার একটি দেশ, বিশ্বের সর্বকনিষ্ঠ দেশ। তো এতটুকু অংশ একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তো এটাকে ভেঙে লেখা যায়। এটি বিশ্বের সর্বকনিষ্ঠ দেশ। তারপরে আবার এটি, এটি থাকলে লেখাটা ভালো দেখায় না, তো এখানে লিখে দেই দক্ষিণ সুদান 9 জুলাই 2011 স্বাধীনতা লাভ করার আগে, এটাকে কেটে স্বাধীনতা
তাক করার আগ পর্যন্ত এটি সুদানের একটি অংশ ছিল। এবার লেখা মোটামুটি ভালো। এরপরে দেখুন এর নিচে হচ্ছে রিজিয়নস। এই দুটো পাইপ চিহ্ন বা সমান চিহ্নের ভিতরে কোনো লেখা থাকলে সেটি একটা অনুচ্ছেদ তৈরি করে। তো রিজিয়নস এর বাংলা হবে অঞ্চল সমূহ, এটাকে অনুবাদ করে দিই। তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছু লেখা আছে, তো এইগুলোকে বলা হয় টেমপ্লেট। রিজিয়ন লিস্ট একটা টেমপ্লেট। এই টেমপ্লেটের এইটা একটা প্যারামিটার, এই প্যারামিটার কখনো পরিবর্তন করার প্রয়োজন নাই। এই সমান চিহ্নের আগ পর্যন্ত এতটুকু কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। এরপরে যে লেখাগুলো আছে সেগুলো পরিবর্তন করা যেতে পারে। তো এখানে রিজিয়ন ম্যাপে একটা ম্যাপের ছবি দেওয়া আছে, সাউথ সুদান রিজিয়নস ম্যাপ ডট পিএনজি। এটা তো ছবির নাম, এটা পরিবর্তনের কোনো প্রয়োজন নাই। এটা একটা সংখ্যা, এটা এভাবে থাকুক। তারপরে এই যে লেখাগুলো আছে এগুলো বাংলায় অনুবাদ করতে হবে। এটা পরের অংশটুকু হচ্ছে কালার কোড, এটা এরকম থাকুক। এখানে আছে ইকুয়েটেরিয়া, ইকুয়েটোরিয়া, এটাকে অনুবাদ করে দিই। তো এভাবে করে আপনি সম্পূর্ণ নিবন্ধটা অনুবাদ করবেন। এখানে আছে ম্যাপ শেপ। ম্যাপ শেপ টেমপ্লেট যেভাবে আছে এভাবে রেখে দিতে পারেন। এই যে টাইটেল অংশ এতটুকু অনুবাদ করা যেতে পারে, বাকিগুলো যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারেন। তারপরে আছে মার্কার। মার্কারের ভিতরে এই লেখাগুলো আপনি অনুবাদ করে দিবেন। জুবা, তারপরে এরকমের বেন্তিউ, মালাকায়, এরকমের যেগুলো আছে সব অনুবাদ করে দিতে হবে। উইকিডাটা যেভাবে আছে সেভাবে থাকবে। এখন এই মার্কার যদি এইভাবে রাখা হয় তাহলে অনেক সময় কিছু লেখা প্রদর্শিত না হইতে পারে। আমি এখানে প্রাকদর্শনে দেখাচ্ছি। তো শহর অংশের মার্কারটা এখানে দেখাচ্ছে, এখানে শুধু বাংলা নাম দেখাচ্ছে। তো এটাকে যদি এখানে আমরা SUBST, সরি, SUBST এরকম লিখে দেই, তবে এটার রং পরিবর্তন হয়েছে এবং এইটা, এটা একটা লাল লিঙ্ক তৈরি হয়েছে, এটা ক্লিক করে একটা নতুন নিবন্ধ তৈরি করা যায়। তো এটাকে এরকম সাবস্টিটিউট করে দেয়া ভালো। এছাড়া কিছু টেমপ্লেট আপনারা দেখতে পারবেন অনুবাদের পরেও এখানে প্রাকদর্শনে ঠিকভাবে দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে সেই টেমপ্লেট গুলো সাবস্টিটিউট এভাবে করে দিতে হবে। আমি উদাহরণ হিসাবে লিস্টিং টেমপ্লেটের কথা বলতে পারি, দেখি এই নিবন্ধের লিস্টিং টেমপ্লেট আছে কিনা। আচ্ছা, আমাদের এই নিবন্ধটিতে সম্ভবত লিস্টিং টেমপ্লেট নাই। তো যদি এখানে মার্কার না থেকে আমি দেখিয়ে দিই। আচ্ছা, এখানে যদি মার্কার না থেকে এখানে যদি লিস্টিং থাকতো এই রকমের, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখুন এখানে একটা শুধু দাড়ি চিহ্ন আসছে। তো লিস্টিং টেমপ্লেট বেশিরভাগ নিবন্ধের মধ্যেই থাকবে, এটাই কোনো কারণে নেই। কিন্তু সেটা যদি এরকমের বাংলায় আনা হয় সেক্ষেত্রে এরকম একটা দাড়ি চিহ্ন দেয়া আসে এবং কোনো কন্টেন্ট এখানে আসে না। তো এই সমস্যাটা সমাধান করতে হইলে এই যে SUBST, এটার পিছনে যোগ করে দিতে হবে SUBST, তারপরে একটা কোলন চিহ্ন। এইটা দিলে এটা সুন্দর করে এখানে লেখাগুলো আসবে। এখানে আহ, বিস্তারিত বিবরণ নাই সেজন্য আসতেছে না, তবে এই দেখুন এখানে যুবা লেখাটা আসছে, কিন্তু বিস্তারিত বিবরণ এইখানে টেমপ্লেটে না থাকার কারণে সবকিছু আসেনি। তো এটা তখন সুন্দরভাবে দেখাবে। একইভাবে সি টেমপ্লেট, SEE, তারপরে গো টেমপ্লেট, এইরকমের কিছু টেমপ্লেট এখানে দেখা নাও যেতে পারে। সেক্ষেত্রে এরকমের আপনারা SUBST তারপর একটা কোলন চিহ্ন দিবেন, তাহলে দেখা যাবে। এভাবে করে সম্পূর্ণ নিবন্ধটা অনুবাদ করবেন। এখানে আন্ডারস্ট্যান্ড লেখা আছে, এটাকে অনুবাদ করবেন বুঝুন, হিস্ট্রি, ইতিহাস।
তো এই অনুচ্ছেদগুলো সম্পূর্ণ অনুবাদ করবেন এবং অনুবাদ প্রাঞ্জল হতে হবে। অনুবাদ প্রাঞ্জল না হলে প্রতিযোগিতায় নিবন্ধটা গৃহীত হবে না। তো আমি প্রতিযোগিতার নিয়মাবলী পাতায় আবার যাচ্ছি। তো প্রতিযোগিতার একটা নিয়ম ছিল, পাতাগুলো সম্পূর্ণ অনুবাদ করতে হবে, অসম্পূর্ণ বা অর্ধ অনুবাদ গ্রহণযোগ্য হবে না। তারপরে অনুবাদ শেষ হলে জমা দিবেন কিভাবে? জমা দেওয়ার জন্য এই জমা লিঙ্কে ক্লিক করবেন, অথবা উপরে জমা দান লেখা আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে সাবমিট বাটন আছে। সাবমিট বাটনে ক্লিক করে আপনি নিবন্ধ জমা দিতে পারবেন। সাবমিট বাটনে ক্লিক করলে দেখা যাচ্ছে যে লগ ইন করতে বলছে। তো আমরা লগ ইনে ক্লিক করব। তারপরে এটা অ্যালাউ করে দিব। লগ ইন হয়ে গিয়েছে। এবার আমি চাইলে নিবন্ধটা জমা দিতে পারবো। এখন যেহেতু আমি নিবন্ধটা এখনো প্রকাশ করিনি, তাই জমা দেওয়া যাবে না। তো পরীক্ষামূলক ভাবে আমি এরকমের আসবে, আপনি এখানে টাইপ করলে এরকমের আসবে। একটা সিলেক্ট সিলেক্ট করে আপনি নেক্সটে চাপ দিয়ে তারপরে এখানে অ্যাড বাটনে ক্লিক করলেই জমা হয়ে যাবে। যেহেতু এটা আমার তৈরি না, এই জন্য এটা জমা দিতে পারছি না। এবং জমা দেওয়া যাবে 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখের মধ্যে তৈরি নিবন্ধগুলোই শুধু জমা দেওয়া যাবে। এবং নিবন্ধের আকার সর্বনিম্ন 300 বাইট হতে হবে, তাহলে নিবন্ধ জমা দেওয়া যাবে। এখানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে 6 জন প্রতিযোগী নিবন্ধ জমা দিয়েছে। মোট 60টি নিবন্ধ এখন পর্যন্ত জমা পড়েছে। তো নিবন্ধ যদি গৃহীত হয়, তবে এখানে এরকম গৃহীত লেখা দেখবেন, গৃহীত লেখা আসবে। নিবন্ধ যদি গৃহীত না হয়, তাহলে এখানে 0 মার্ক দেয়া হবে। এখানে একজন বিচারক মেহেদী আবেদীন 0 মার্ক দিয়েছেন, এবং নিচে পরামর্শও দেখতে পারবেন কেন নিবন্ধটা গ্রহণ করা হয় নাই। তো উনি এখানে গ্রহণ না করার কারণ হিসেবে বলেছেন যান্ত্রিক অনুবাদ সংশোধনের পরে গৃহীত হবে। তো উনি সম্ভবত এই ব্যবহারকারীর আলাপ পাতায় একটা বার্তা দিয়েছেন সংশোধন করার অনুরোধ করে। তো যদি কোনো নিবন্ধের অনুবাদ সম্পূর্ণ না হয়, যান্ত্রিক অনুবাদ থাকে, তবে সেক্ষেত্রে এরকমের 0 মার্ক দিয়ে আপনার আলাপ পাতায় বার্তা দেওয়া হবে। এরপরে সমস্যাগুলো যদি সমাধান করেন, তবে সমাধান করার পরে সেই বার্তার উত্তরে লিখে দিলে পর্যালোচক আবার গ্রহণ করবেন। তো এখানে নিচে আরো কিছু নিয়ম কানুন লেখা আছে। আপনি যত খুশি তত পাতা অনুবাদ করবেন, এবং ফলাফল তৈরি করা হবে শব্দ সংখ্যার ভিত্তিতে। নিবন্ধের আকার বড় হোক ছোট হোক, নিবন্ধের সংখ্যা বিবেচনা করা হবে না। আপনি কয়টি নিবন্ধ তৈরি করেছেন সেটা বিবেচনা করা হবে না। আপনি কতগুলো শব্দ যোগ করেছেন সেটি বিবেচনা করা হবে। আমরা শব্দ গণনা করে প্রতিযোগীর ক্রম তৈরি করব। তো এখানে প্রথম প্রথম প্রতিযোগী 5,000 টাকা সম মানের গিফট ভাউচার বা অন্য কোনো পুরস্কার পাবেন। এখানে পুরস্কারের লিঙ্ক দেওয়া আছে। কারো যদি প্রতিযোগিতা চলাকালীন সময়ে মনে হয় যে আমার ইন্টারনেট সহায়তা প্রয়োজন, তবে আমরা সেখানে ইন্টারনেট সহায়তাও দিচ্ছি। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ফর্মটা পূরণ করতে হবে। ফর্ম পূরণ করলে আপনারা ইন্টারনেট সহায়তার জন্য, মোবাইল ইন্টারনেটের খরচের জন্য রিসার্চ পাবেন। তো এই ফর্মটি সুন্দরভাবে পূরণ করতে হবে। তো এখানে একটি শর্ত দেওয়া আছে যে 2 বা ততোধিক পাতা পর্যালোচনার জন্য জমা দিলেই শুধু আপনি ইন্টারনেট সহায়তা পাওয়ার উপযোগী হবেন। এবং এক্ষেত্রে পর্যালোচকদের বা আয়োজকদের সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে, এখানে নিচে দেখুন যোগাযোগ অনুচ্ছেদে লিংক দেওয়া আছে, এখানে জিজ্ঞাসা করুন। এখানে ক্লিক করে আপনি বার্তা দিতে পারবেন। তো এখানে অনেকজনে বার্তা দিয়েছে, উত্তরও দেওয়া হয়েছে। আপনি এখানে এসে আলোচনা যোগ করুন লেখায় ক্লিক করে আপনার আপনার মতামত লিখবেন, আমরা এখানে উত্তর দিব।
অথবা এটাও যদি আপনার জন্য কঠিন মনে হয় বা আপনি লাইভ চ্যাটে সহায়তা নিতে চান, সেক্ষেত্রে এখানে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। আপনি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সাহায্য নিতে পারবেন। এরপরে আরো যদি কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে টেলিগ্রাম গ্রুপে জানাবেন। তো কোনো কিছু যদি বাদ পড়ে থাকে, আবার কোনো ছোট ছোট নিবন্ধ দিয়ে, ছোট ছোট ভিডিও দিয়ে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।